শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেই ব্রাশটাকে হাতে করে চলে এসেছি ছাদে। তো ছাদে এখন ব্রাশটা করবো, ছাদে মুখটা ধুয়ে দেবো, তারপরে হচ্ছে নিচে যাব। আর দেখো সকালবেলায় কি সুন্দর ঝলমলে রোদ বের করেছে, আর গলাটা আমার কেমন একটা বসা বসা লাগছে, তাই না বন্ধুরা? কি বলতো, কালকে তো অনেক রাত্রে শোয়া হয়েছে, আবার ওই যে বেড়াতে গিয়েছিলাম, ঠাকুর দেখতে গিয়েছিলাম। আবার কি হয়েছে জানো, ওই যে মেলাতে ওখানে রাক্ষস করেছিল, ছেলে ঝুলাচ্ছিল, যেটা আর কি মানে খুব ভয়ঙ্কর ছিল, সেটা দেখে না রুদ্র খুব ভয় পেয়েছিল, ওখানে কান্নাকাটি করছিল। আবার বাড়িতে এসেও না রাত্রেও কিছুতেই ঘুমাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল। তো সেই জন্য না আমারও ঠিকঠাক ঘুমটা হয়নি, জানো তো। ও শুধু কান্নাকাটি করছে, মানে ভয় পাচ্ছিল। তো তাই আর কি গলাটা বসা বসা লাগছে। রাত্রে ঘুম না হলে দেখো গলাটা কিন্তু কেমন হয়ে যায়। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি, তারপরে চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর দেখো আবার চলে এলাম ছাদে। কিছু জামা কাপড় ছিল, কালকে তো একটু বেলার দিকে কাচা হয়েছিল, তো সেগুলো জানো তো শোকায়নি, ভেজা ভেজা হয়েছিল একটু একটু। তাই ভাবলাম ছাদে যখন এই জায়গাটায় খুব সুন্দর রোদ এসছে, এখানেই সকাল সকাল মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর আমরা তো বাড়ি চলে যাব, তাই একটু তাড়াতাড়ি শুকোনোর চেষ্টা করছি। তাই ছাদে নিয়ে এসে দেখো সব জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। ওই আমার একটা নাইটি ছিল, ওড়নাটা ছিল, রুদ্র জামা প্যান্ট ছিল, তবে ওই যে কুর্তিটা আছে, ওই কুর্তিটা নিয়ে যাব না, ওটা এখানেই থাকে। আর এই নাইটিটা ভাবছি নিয়ে যাব, তাই দেখো এগুলোকে মেলে দিলাম। জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, তারপরে দেখো রেডি হতে শুরু করলাম, কারণ বাড়ি যেতে হবে। রেডি হব, তারপরে হচ্ছে মুড়ি খেয়ে নেবো, দিয়ে বেরোবো। আর থাকলে হবে না গো, অনেকদিন থাকা হয়ে গেল, মানে বাপের বাড়ি এসে এতদিন থাকি না, এই প্রথম এতদিন থাকলাম। তো যাই হোক, কাল বাদ দিয়ে পরশু দিন তো ফোটা, ভাই যাবে, তাই বাড়ি চলে যেতে হচ্ছে ভাই ফোটার আগে। এই সময় এসে যদি বাড়ি চলে যায় না, যে দেখবে সেই বলবে এমন একদিন পর ফোটা আর চলে যাচ্ছে। তো যাই হোক, চলো মুড়িটা খেয়ে দিই, তারপর হচ্ছে বেরোবো। আমি ওদিকে রেডি হচ্ছিলাম, আর দিদি এদিকে মুড়িটা বেড়ে দিয়েছে। আর আজকে মুড়ির সাথে আছে বরবটি কলাইয়ের ঘুগনি, সামাই আর শসা, আর আছে কালকে যে মেলায় গিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে, তো সেখানে জিলিপি নেওয়া হয়েছিল, জিলিপি দেওয়া হয়েছে। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। বেরোনোর আগে মাকে প্রণাম করে নিচ্ছি। রুদ্র বাবা আগে প্রণাম করলো, তারপরে আমি প্রণাম করছি, আর বাবাকে আগেই করে নিয়েছি। আর মাকে বলছি কয়েকদিন পর আমাদের নবান্ন উৎসব হবে, তখন তোমরা সবাই যাবে। মুড়ি টুড়ি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। চলো, অনেকটাই দেরি হয়ে গেল, আর দেরির জন্য তো রুদ্র বাবা ঝগড়াও হয়ে গেল। ও বলছিল সকাল সকাল বেরোবে, এটা করতে করতে না দেরি হয়ে গেল। তো যাই হোক, আর দেরি করবো না, বাস পেরিয়ে যাবে তাহলে। আর একবার গিয়ে তো বাস পাইনি, ফেল হয়ে গেছিলো, এবার দেখি বাস পাবো নাকি। 11টায় বাস আছে, চলো যাই। স্কুটিতে করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, আর ভাইও এসছে। ভাই একটা অন্য গাড়িতে এসছে, কারণ সবার তো আর একটা গাড়িতে জায়গা হবে না। তো আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়বো, তখন ভাই এই গাড়িটা নিয়ে বাড়ি চলে আসবে। দেখো রুদ্রর বাবা চালাচ্ছে, আর রুদ্র হচ্ছে সামনে দাঁড়িয়েছে। আমরা এখন 3 জনে যাচ্ছি। আজকেও বাস ফেল করেছি, বাস চলে গেছে। তো স্কুটিতে করে তো বাস স্ট্যান্ডে এসেছিলাম, তারপরে ধরে নিয়েছি টোটো, আর টোটোতে করে এখন আমরা যাচ্ছি। আর এদিকে দেখো রুদ্র তো কালকে মেলাতে গাড়ি নিয়েছিল, গাড়ি নিয়ে খেলতে খেলতে যাচ্ছে, মানে গাড়িটাকে ও ছাড়বে না, যাচ্ছে তাও খেলতে খেলতে। তো যাই হোক, চলো আবার একটা বাস স্ট্যান্ডে গিয়ে বাস হবো ভাবছি। আবার ওখানে যদি বাস না পাই, এই টোটোতে করেই চলে যাবো। চলে এসছি রামপুরহাটে, আর এখানে তো অনেক কিছুই বাজার করতে হবে। আর কি হয়েছে জানো, বাবার বাড়ি থেকে এসছি বলে ঝোলা নিয়ে আসা হয়নি, তাই প্রথমেই চলে এসছি একটা ঝোলার দোকানে। এখানে দেখো একটা বড় মতো ঝোলা নিয়ে নিচ্ছি, কারণ অনেক কিছুই বাজার করতে হবে। ঝোলা নিয়ে চলে এলাম দেখো টমেটো নেওয়ার জন্য। আর প্রথমে বাজারে ঢুকে দেখছি খুব কম দামে টমেটো বিক্রি হচ্ছিল, ওই মানে 40 টাকা কেজি। তাই ভাবলাম 1 কিলো টমেটো নিয়ে নিই, তাই 1 কিলো টমেটো নিয়ে নিলাম। বাবার বাড়ি থেকে আসার পথে অনেক কিছুই কেনাকাটি করে নিলাম, সবজি বাজার থেকে, জামা কাপড় থেকে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না, তবে এখন চলে এসেছি দেখো একটা কুর্তির দোকানে। দোকান বলতে এখানে রাস্তার ধারে বিক্রি হচ্ছিল, খুব
খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল। আর ওই যে রুদ্র বাবাকে ভাইফোঁটা দেবে তো ওই কাকার মেয়েটা, তো সেই জন্য ওর জন্য একটা কুর্তি দেখছিলাম। আর পাশে বিক্রি হচ্ছিল আখের রস। রুদ্র বলছে আখের রস খাবো, তাই ওর বাবা ওকে 1 গ্লাস আখের রস কিনে দিল। ও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে যে ছোট ননদ থাকে ওই ননদের জন্য একটা নাইটি নিয়েছি। দিদি বারণ করেছিল নিতে, তবে আমি বললাম না, ভাইফোঁটা দেবে তো একটা নাইটি দেবো, কারণ পুজোতে তো শাড়ি দিয়েছিলাম আর নাইটি তো পরতে লাগবে বলো, বাড়িতে সবসময় তো নাইটি পরে, শাড়ি তো বেশিরভাগ পরেই না, তো সেই জন্য একটা নাইটি নিয়েছি। আর জানো তো কি হয়েছে, বড় ননদের তো আসার কথা ছিল ভাইফোঁটাতে, তবে ননদের শাশুড়ির না খুব শরীর খারাপ, তো সেই জন্য ননদ আসতে পারবে না। তাই এখন দিদির জন্য আর নিলাম না, যখন আসবে তখন কিনে দেবো। কেনাকাটা করে বাড়ি যাচ্ছিলাম আর দেখা হয়ে গেল আমার একজন ইউটিউব ফ্যামিলি মেম্বারের সঙ্গে। সে দিদিভাই তো টোটোয় করে যাচ্ছিল, আমাকে দেখেই টোটো দাঁড় করিয়ে ডাকছিল, তাই কাছে গেলাম, দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। আর দিদিভাইয়ের সাথে একটা মিষ্টি মেয়েও ছিল, সেও বললো তোমার আমি ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো, আর সোনা তোমাকেও অনেক ভালোবাসা। কিন্তু অনেক কেনাকাটা করেছি গো, কালকে অনুষ্ঠান আছে, আবার পরশু তো ভাইফোঁটা, সবজি বাজার থেকে জামা কাপড় বাজার, আবার নটকোনাটাও করে নিলাম জানো তো, ভাবলাম যে আবার আসবো একেবারেই করে নিই, তাই সব বাজার করে দেখো একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। তারপরে উঠে পড়েছি টোটোতে, তো টোটো করে এখন বাড়ি চলে যাব। আর দেখো আমার হাতে কত জামা কাপড়, একদম হাতে আটছে না, মানে ব্যাগ পেরিয়ে গেছে, এত যে বড় একটা ব্যাগ নিয়েছি, ব্যাগ থেকে বেরিয়ে যাচ্ছে, এত কিছু কেনাকাটি করা হয়েছে। তো দেখো চলে এসছি আমাদের গ্রামে, আর একটু দূরে আর কি টোটোটা দাঁড়িয়েছিল, তাই হেঁটে হেঁটে ব্যাগপত্রগুলো নিয়ে ঘরে ঢুকছি। আর বাবা একটু আগে গেছিল, ওই যে কয়েকদিন রুদ্রকে দেখেনি, তাই টোটোর আওয়াজ পাওয়া মাত্রই বাইরে চলে গেছিল, রুদ্রকে কোলে করে নিয়ে এলো। আর এদিকে দেখো মা খাওয়া দাওয়া করে বসে আছে, তাই রুদ্রকে জড়িয়ে ধরে একটু আদর করে দিল, ভাই ভাই তোমাকে কতদিন দেখিনি বলে আদর করে দিল। বাড়ি চলে এসছি, আর যা ভারী ব্যাগ ছিল, যা কষ্ট হলো কি বলবো। এখন বাজে 2:30। মা খাওয়া দাওয়া করলেন? তো মারা হচ্ছে এইমাত্র খাওয়া দাওয়া করলো, আমাদের জন্যই বসেছিল যে আসুক দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করবে, তো আমাদের দেরি হয়ে গেল, টোটো পাচ্ছিলাম না। আর কি বলতো, খাওয়ার টাইম হয়ে গেছিল, তো টোটো পাচ্ছিলামই না। তো যাই হোক অবশেষে একটা টোটো পেয়েছিলাম, বাড়ি পর্যন্ত এলো, একটু আগে নামিয়ে দিয়েছে। তো হচ্ছে এবার শাড়ি ছাড়ি, তারপর খাওয়া দাওয়া করতে হবে। হাত মুখটা ধুয়ে সব কিছু দেখো ঢেলে নিয়েছি, আর কত কেনাকাটা করেছি দেখো আজকে। আর রুদ্র তো আসা মাত্রই গাড়িটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর কি বলো তো, এখনই ঢাললাম, কারণ ওই যে নরম নরম জিনিসগুলো আছে, যেমন ধরো টমেটো, শাক, ওগুলো তো খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য ঢেলে নিলাম, কাপড়টা ছাড়ার আগে ঢেলে নিলাম। আর ভাবলাম যখন ঢেলে নিয়েছি তখন গুছিয়ে রাখি, তারপর তখন কাপড়টা ছাড়বো। তো দেখো ভাইফোঁটাতে তো কলা লাগবে, নারকেল লাগবে, সেগুলোও নিয়েছি। সব কিছু আমি এখন আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, তো আলাদা করে রাখবো, তারপরে ভাবছি একটু গা ধুয়ে নেব। অবশ্য একবার গা ধুয়ে এসছি, তবে ওই যে টোটো করে এলাম, একটু গরম লেগেছে, ভালো লাগছে না, তাই ভাবছি আর একবার একটু গা ধুয়ে নেব। আর রুদ্রকে একটু গাটা মুছিয়ে দেবো, বেলা হয়ে গেছে, ওকে আজকে আর স্নান করাবো না, আর রুদ্র বাবা স্নান করে নেবে। তো যাই হোক সব দেখো আলাদা আলাদা ঝুড়িতে রেখে দিলাম, আর ওগুলো যেগুলো আছে ওগুলো ওই ঘরে রেখে দেবো, তারপরে হচ্ছে কাপড়টা ছেড়ে গাটা ধুয়ে নেব। বাজে এখন বিকেল 4টে, আর দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রুদ্র হচ্ছে এসে এসে কাকাদের বাড়িতে খেতে গেছে, আর এখন আমি আর রুদ্র বাবা খেয়ে নেবো। রুদ্র বাবা এইমাত্র স্নান করলো, আমি একটু গাটা ধুলাম। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, আজকে দিদি রান্না করেছিল, শাক করেছিল, কুমড়োর তরকারি করেছিল, আর মাছের টক আছে, আর করলা ভাজা, আলু আর করলা ভাজা আছে, আর এটা হচ্ছে মাংসের ঝোল, এটা কাকিমারা করেছিল দিয়ে দিয়েছিল। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করতে করতে তো বিকেল 4টে বেজে গেছিল, আর বুঝতে পারছো অনেক কাজ ছিল, মানে কোথাও যদি যায় না, কোথাও থেকে বেরিয়ে এসে কিন্তু অনেক কাজ থাকে বাড়িতে, সব কাজগুলো করেছি, ওই উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, একটু মোছামুছি। দিদি অবশ্য ছিল, তোমরা হয়তো বলবে দিদি কেন করেনি, দিদিও করেছে, দিদি একাই কত দিকটা সামলাবে বলো, মায়ের দেখাশোনা, রান্না বান্না, এসব সংসারের কাজ তো ছিলই, তো আরো কাজগুলো করেছি। আর এত কাজের চপট না, মানে আমাদের গ্রামে পাড়ায় যে একটা কালী ঠাকুর হয়েছে, সেটাকে না কাজের চপটে দেখতে যাওয়াই হয়নি,
তাই ভাবছি সন্ধ্যাবেলা একটু ফাঁকা হয়েছি, সব কাজকর্ম সেরে সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি, চা করেছি, সবাইকে চা দিয়েছি। আর কাজগুলো তো এত তাড়াতাড়ি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো এই যে আমার হাতে পাঞ্জাবিটা দেখছো, রুদ্রবাবু তো বিয়েতে যাওয়ার জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছিল অনলাইনে, তো সেটা তো বিয়েতে চলে গেছিল, ও আসেনি, ও ঝড় বৃষ্টির কারণে আর কি দেয়নি। তো পরশুদিন পাঞ্জাবিটা এসছে, দিদিকে আর কি টাকা দিয়ে গেছিলাম, দিদি নিয়ে রেখেছিল। এই দেখো পাঞ্জাবিটা গায়ে হলুদে পরার জন্য আর কি নিয়েছিল। তবে এটা একটু ওর বড় বড় হচ্ছে, মানে ও যা রোগা পাতলা না, ওর এত বড় আর কি হবে না, একটু মানে খাপাতে হবে একটু। তো যাই হোক ঠিক করে নিয়ে আসতে হবে টেলারের কাছে নিয়ে গিয়ে। একটু শরীর স্বাস্থ্য ভালো হলে না পাঞ্জাবি পরলে ভালো লাগে। আর দেখো এই পকেটটা আছে, তাও একটা আর কি ঝামেলা, কি করে কি করতে হবে। তো যাই হোক এটাকে একটু মানে ফিটিংস করে নিয়ে আসবে। তো চলো এবার হচ্ছে যাবো একটু ঠাকুরটাকে দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। এখন যাচ্ছি ঠাকুর দর্শন করতে, আর রুদ্র তো আগে আগে লাইট নিয়ে যাচ্ছে। আর দেখো ভাগ্নি আর আমি যাচ্ছি। ভাগ্নি বলছে একটু আগে গেলাম আমরা সবাই নাচ করছিলাম, এখন সবাই বাড়ি চলে গেল। তো কি করব, কাজে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আগে যেতে পারিনি। তো চলো এখনই যাই। তো দেখো চলে এসছি আমাদের পাড়ায় যেখানে কালী ঠাকুর হয়েছে সেই মন্দিরে। আর এখানে এসে তোমাদেরকে দেখো মাকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে এসে দেখছি কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে, কারণ কালকে তো পুজো হয়েছিল। কালকে কিন্তু সবাই ছিল। আর জানো কালকে রাত্রে এখানে পুজো হতে প্রায় ওর ভোর হয়ে গেছিল, ভোর 3টের সময় নাকি পুজো শেষ হয়েছে। আজকে আর কেউ নেই, বেশি রাত পর্যন্ত নেই আর কি, কয়েকটা ছেলেগুলো আছে আর কি। আর যারা মেয়ে ছিল সবাই চলে গেছে। তো যাই হোক আমি তো দর্শন করিনি আগে, সেই জন্য আমাকে আসতে হলো মায়ের দর্শন করতে। তো দেখো মাকে ভালো করে আগে দেখে নিলাম, তারপরে ভক্তি ভরে প্রণাম করে নিচ্ছি। আর আগে তো রুদ্র অনুসয়া প্রণাম করে নিয়েছিল, আমার সাথে রুদ্রসোনা আবারও মাকে প্রণাম করে নিচ্ছে। ঠাকুর দেখতে গিয়েছিলাম, ওখানে তো কেউ ছিল না বলে বেশিক্ষণ থাকিনি, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর দিনে যা যা রান্না হয়েছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। রুদ্রকে আগে খাইয়ে দিয়েছি, আর এই যে রুদ্র বাবার ভাতটা বেড়ে রেখেছি, আর আমি খেয়ে নিচ্ছি। তো এখন আর তো কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।